সুধাসাগর চিলড্রেন পার্ক এখন জঙ্গলে পরিণত। সাপের আতঙ্ক, সংস্কারের দাবি এলাকাবাসীর। বোলপুর পৌরসভার অন্তর্গত ভুবনডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডে সুধাসাগরে দীর্ঘদিন ধরে রয়েছে চিলড্রেন পার্ক, কিন্তু বর্তমানে সেই পার্ক আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গোটা এলাকা কার্যত জঙ্গলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে পার্কের ভেতরে সাপের বসবাসও বেড়েছে বলে দাবি তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বংশধররা মাত্র 1 টাকার বিনিময়ে বোলপুর পৌরসভাকে এই জমি দান করেছিলেন। উদ্দেশ্য ছিল বোলপুর তথা ভুবনডাঙ্গার সাধারণ মানুষ যাতে জলাশয়টি ব্যবহার করতে পারে এবং এলাকার মানুষের উপকারে আসে। কিন্তু বর্তমানে জলাশয় ও পার্ক এলাকার বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় শিশুদের জন্য তৈরি পার্কটি এখন কার্যত পরিত্যক্ত। আগাছা ও জঙ্গলে ঢেকে যাওয়ায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সুধাসাগর চিলড্রেন পার্ক ও সংলগ্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা করে সেটিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে হবে। একই সঙ্গে জলাশয়টিও সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। আগে বিকেল হলে এখানে আমরা খেলাধুলা করতাম, এখন সেটা জঙ্গলে সাপ দেখা যায়, মশা হয়। আমরা চাই আবার যেন আমরা আগের মতো এটা পরিষ্কার হয়ে যায় আর যেন আমরা খেলতে পারি। পাতা জঙ্গলে গেছে, অনেক সাপ আছে, সাপ থাকে, পাতা আগের মতন করে দিন। আগে খেলতাম, এখন খেলতে পারি না। আগে যেমন পার্কেটা সুন্দর ছিল, আমরা যেতাম, সময় কাটাতাম, সবাই আসতো, সব বাচ্চারা খেলতো পার্কেতে, সবাই মজা করতো, ওইটাই ভালো ছিল। আর এখন জঙ্গল হয়ে গেছে অনেক, আর সাপ মশা এসবের উৎপাত হয়ে গেছে। আমরা চাই আগের মতো আবার পার্কটা হোক, আগের মতো সবাই আসুক, আমরা যাই, আমরা সময় কাটাই, সবাই আসুক। আগে আমরা এখানে অনেক খেলতাম আর সময় কাটাতাম, কিন্তু এখন এটা পুরো জঙ্গল হয়ে গেছে, ওখানে সাপ মশা সব আছে। তাই আমরা চাই যে এই পার্কটা যেন আবার ভালো হয়, তাহলে আমরা রোজ খেলতে পারবো এখানে। সুধাসাগর চাইল্ড পার্ক, সেই জায়গা থেকে আপনারা বলতে পারেন দীর্ঘদিন পৌরসভার এই অবগতির জন্য এই পার্কটাতে কোনো রকম, যে আপনারা যা দেখছেন, কোনো রকম যে পৌরসভা থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বা এটাকে সচল করে রাখা, এটা কয়েক লাখ টাকা দিয়ে, 50 থেকে 60 লাখ টাকা দিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছিল। সরকারি টাকায় করা হয়েছিল পৌরসভার তত্ত্বাবধানে, কিন্তু পৌরসভার অবগতি বা অবহেলার জন্য আজকে পার্কটা এই ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এখন অ্যাডমিনিস্ট্রেশন যে আছেন বা আমাদের রাজ্য সরকারের যে সমস্ত উচ্চপদস্থ যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, যাতে এই পার্কটি আবার বাচ্চাদের হাতে যেন আমরা হাসি মুখে তুলে দিতে পারি বা তারা শিশুসুলভ যে আচরণ এই পার্কে এসে তারা যেন করতে পারে, পার্কটার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832।